এইটা অস্বচ্ছ তাদের মানে এই যে নেওয়ার, যেমন ব্যাংকে আমরা টাকা যখন চেকে দেই বা উঠাই তখন দুইটা টোকেন থাকে, হ্যাঁ, বা সব কিছুর যে কোনো ফাউন্ডেশন, কোনো সংস্থায়, কোনো মসজিদেও দেখবেন আপনার টাকা যখন দান করবেন তখন আরেকটা রিসিট আপনারা দেওয়া হয়, রিসিভ মানি। রাইট। তো এই জিনিসটা তারা কেন রাখে নাই, এটা কেন তারা রাখে নাই, এটা সম্পূর্ণই তাদের কর্ম পরিকল্পনায় তাদের একটু অস্বচ্ছতা ছিল প্রথম থেকেই। তড়িঘড়ি করে এগুলোর কোনো কেন কে বাংলাদেশে ব্যাংক কর্মকর্তার কি অভাব? বাংলাদেশে হাজার হাজার লাখো লাখো ব্যাংক কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, অনেক কর্মকর্তা ছিল। মানে এত মানুষ এত কিছু হেল্প করতে পারছে। আপনারা কোনো ব্যাংক বা কোনো প্রতিষ্ঠান, কোনো মানুষের কাছে, কোনো প্রতিষ্ঠানের কাছে হেল্প চাইতেন, কোনো ব্যাংকের একটা ব্রাঞ্চের কাছে হেল্প চাইতেন, যে আপনারা এই ব্রাঞ্চে এসে, বা একটা ব্রাঞ্চের বললে একটা ব্রাঞ্চের একটা এক্সিকিউটিভ টিম তারা এখানে পাঠায় দিত 20-40 জনের। বাংলাদেশে অনেক ব্যাংক আছে, ওই সময় বন্ধ ছিল, তারা এখানে এসে হেল্প করতো। এখানে নির্দিষ্ট মানি রিসিট, নির্দিষ্টভাবে টাকা কাউন্ট করে, কাউন্ট মেশিন দিয়ে, স্বর্ণ গয়না অনেক কিছু জমা দিচ্ছে অনেকে এসে। এগুলো প্রত্যেকটা রিসিভিংয়ের একটা স্বচ্ছ স্বচ্ছ প্রক্রিয়া থাকা দরকার ছিল। এই স্বচ্ছ প্রক্রিয়াটা নাই, ছিল না। এইখানেই তাদের অস্বচ্ছতা। এটার জবাবই তো তারা দিয়ে কুল পাবে। এটা তাদের জবাব দিতে হবে, মানে মৃত্যুর আগে তোমার এই জবাব দিয়ে এরপরে যাইতে হবে, তুমি যেখানেই যাও। এটা দিছে ক্রাইসিস মোমেন্ট হ্যান্ডেল করার জন্য, ইমার্জেন্সি সহায়তা, ইমার্জেন্সিভাবে এটারে ডিস্ট্রিবিউশন করার জন্য। তোমাদের ক্যাপাসিটি নাই, তোমরা নিছো কেন? এই ফান্ডে কারা টাকা দিচ্ছে? একটা শিশু তার জমানো টিফিনের টাকায়, জমানো অর্থ নিয়ে এসে সে ব্যাংক নিয়ে এসে সে জমা দিচ্ছে। একটা নব্যবিবাহিতা স্ত্রী, নববধূ, তার হাতের আংটি খুইলা এনে এখানে জমা দিচ্ছে। এখানে ভালোবাসা, আবেগ, মানুষের প্রতি মানুষের যে মানে মমত্ব বোধ, যারা বন্যায় দুর্গত মানুষদের তাৎক্ষণিক সহায়তা করার জন্য তাৎক্ষণিকভাবে যার যা আছে সব কিছু নিয়ে এসে জমা দিচ্ছে। এটা 2 মাস পরে তুমি এখানে বিল্ডিং করে দিবা, না টিনের শেড করে দিবা, না তারে পাতিল কিনে দিবা, সেটার জন্য দেয় না। ত্রাণের বিভিন্ন কাপড় চাপড় দেখছি বিভিন্ন জায়গায় বিক্রি করে দিচ্ছে। তোমরা বলতে যে ভাই এটা বাসায় নিয়ে যান, আপনি নিজে নিয়ে দেন, আপনারা অন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে মানে কোঅপারেট করে, তাদের সাথে কোলাবোরেশন করে কাজ করেন। মানে সব তোমার কেন খাইতে হবে? আর যদি তোমার খাইতে, নিতে সব কিছুই মন চাইলো, তাহলে তুমি এটা প্রপার ডিস্ট্রিবিউশন কেন করতে পারো না? ব্যাংকে রাখার জন্য কি টাকা কেউ দিছে? তাহলে তো ওই ব্যাংকেই ছিল, ওই বাচ্চার ব্যাংকেই ছিল। তাহলে ওই শিশুর ব্যাংক তার বাসায় থাকতো, বন্যা শেষ হওয়ার 2 মাস পরে ওই বাচ্চা নিজে যে 10টা টিন কিনে দিয়ে আসতো তাদের ব্যাংকের টাকা দিয়ে। একদম ইজি। যেই মা অবসরপ্রাপ্ত শিক্ষিকা, উনি ওনার অবসরের টাকা দিয়ে সেইখানে জমা দিচ্ছে। সে 2 মাস পরে তার পেনশনের ভাতা পাইলে সে একসাথে যে এই কাজ করে দিয়ে আসতো। তোমারে কেন দিচ্ছে সেই সময় তাৎক্ষণিকভাবে হেল্প করার জন্য? কারণ স্টুডেন্টদের একটা শক্তি আছে, তারা যা ঝাঁপায় পড়তে পারবে, এই তারুণ্যের শক্তির উপর ভরসা করেই তো দিচ্ছে। তোমরা মানুষের সাথে প্রহসন করলা, মানুষের সাথে তামাশা করলা, ব্যাংকে জমায় রাখছো। আর বাংলাদেশ ব্যাংকে তো কত টাকা পড়ে আছে, অনেক মানুষের অনেক ব্যাংকে অনেক টাকা আছে। তো ওই টাকা আর এই টাকার তফাৎটা কি ছিল? তফাৎটা তো এইটাই, তোমরা পাও নাই, তোমরা ব্যর্থ। না, এইখানে টাকা থাকতে পারে, টাকা তারা তসরুপ যে করবে, মানে এটা জনগণের টাকা রাখছে, কিন্তু এই রাখাটাই তো অন্যায় ছিল। মানে তসরুপ করবে সেটা তো পরের বিষয়, কিন্তু এটা রাখাই তো অন্যায়। কারণ জনগণ তো ব্যাংকে রাখার জন্য দেয় নাই ভাই।